ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 29 মার্চ আগে পর্যন্ত আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, কি কি ঘটনার সাক্ষী হবেন, কোন কোন বিষয় আপনার পরিপূর্ণতা আসবে, কোন কোন বিষয়ে আপনারা যে সমস্যায় ছিলেন বা যে সমস্যাগুলোর মধ্যে আছেন, কোন কোন সমস্যাগুলো পরিবর্তন হয়ে যাবে, যে গ্রহ গোচরের পরিবর্তন রয়েছে আপনার জীবনে তার কি প্রভাব পড়তে চলেছে, আপনারা কেন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কবে এই সমস্যা দূর হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং একটা ভিডিও। আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে আপনারা তো অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করেই দেখবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কর্কট রাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব। তো আপনার মন অলরেডি অনেক সময় একটু বেশি চঞ্চল থাকে, একটা কমন ব্যাপার, হয়তো অনেকে লক্ষ্য করা গেছে, সবার ক্ষেত্রে হবে না। তো আপনারা যেসব সমস্যাগুলো লক্ষ্য করছেন, অলরেডি শনিদেবের ঢাইয়া চলছে আগামী 2.5 বছর ধরে, মানে গত 2.5 বছর ধরে আপনারা অনেকভাবে অনেকে হয়তো সমস্যার সম্মুখীন হয়েছেন, কারো কারো জীবনে হয়তো বড় পরিবর্তন এসছে। এই যে যদি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতিটা খারাপ হয়, শত্রুঘরী হয়, নীচ হয় বা পাপকাত্রী হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে এই শনিদেবের ঢাইয়া আপনাকে কিন্তু অলরেডি অনেকগুলো সমস্যার সম্মুখীন করিয়েছে। আপনার হয়তো শরীরে কোনো জায়গায় চোট আনিয়েছে, বা আপনি পড়ে গেছেন, আঘাত লেগেছে, বা আপনার অর্থ ক্ষতি হয়েছে, পারিবারিকভাবে সমস্যা লক্ষ্য করেছেন, পারিবারিকভাবে অশান্তি ঝগড়াঝাটি কন্টিনিউয়াসলি, এই ব্যাপারগুলো কিন্তু গত 2.5 বছর ধরে কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যা দিয়েছে, যদি আপনার জন্মছক খারাপ হয়ে থাকে। আর যদি না হয়, পজিটিভ থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক কিছুই ও দিয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে কি আপনাদের অলরেডি রাহু আপনার ভাগ্যের ঘরে অবস্থান রয়েছে গত 1.5 বছর ধরে। অতএব ভাগ্যের সাপোর্টও আপনারা খুব একটা ভালো পাননি। ভাগ্য রিলেটেড আপনি যা কাজ করতে গেছেন না কেন তাতে বাধা। একটা কাজ আপনাকে 10 বার করতে হয়েছে, তারপরে হয়তো একটা কাজ হয়েছে, এমনটা কিন্তু সম্মুখীনও হয়েছেন। মঙ্গল আপনার এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে। আপনার মেডিকেল ইস্যু, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, নানান ধরনের শারীরিক কিছু সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। তো এই যে পরিবর্তনগুলো এবার কি কি লক্ষ্য করবেন আপনারা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবার প্রথমত হচ্ছে বুধ আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, শুক্র আপনার ভাগ্যের ঘরে উপস্থিত, যা কিনা মার্চ মাসে আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিয়ে যাবে। ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজে আপনি এগোতে পারছিলেন না, এবার কিন্তু সেই ভাগ্যের সাপোর্টটা আপনাকে 100% ভাবে দিতে চলেছে। আপনি ভাগ্য রিলেটেড প্রায় যে কোনো কাজেই এগোবেন, আপনার ভাগ্যর সাপোর্ট আপনি খুবই ভালো পাবেন। আপনার একটা বড় পরিবর্তন এই মার্চ মাসে ঘটবে, কারণ শনিদেবের ঢাইয়া শেষ হয়ে যাবে, যা আপনার জীবনে একটা বড় পর্যায়ে বড় পর্ব শেষ হতে চলেছে, যার ফলে কিন্তু আপনার অনেকগুলো পজিটিভিটি ঘটবে। আপনার যে সমস্ত অর্থ ক্ষতি হচ্ছিল, আপনার যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, বাধাপ্রাপ্তি হচ্ছিল, পারিবারিক অশান্তি ঝগড়া ঝামেলা ছিল, সেগুলো ঠিক হয়ে যাবে। এবারে সূর্যদেব সেই 8ম স্থানে রয়েছে। সূর্যদেব আপনাকেও একটুখানি সেখানে সমস্যা দিয়েছে, তবে খুব শীঘ্রই সূর্যদেবও আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হবে। অতএব আপনি আপনার পিতার সাপোর্ট ভালো পাবেন, পিতার সঙ্গে সম্পর্ক আপনার ভালো হয়ে যাবে, পিতার কোনো ব্যবসা বা কোনো কিছু বিষয় সম্পত্তি ওগুলো আপনি প্রাপ্তি করবেন। এইটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। যারা কোনো জায়গায় চাকরি করেন বা কাজ করেন, সে জায়গায় কিন্তু আপনার সিনিয়রদের সাপোর্ট এবার আপনারা খুব ভালো পেতে চলেছেন। কর্মের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন। আপনি অনেক কাজ তো করেছেন, কিন্তু আপনার প্রাপ্য সম্মানটুকু পাননি। অনেকভাবে লাঞ্ছনা বঞ্চনা মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়েছে। আপনার অনেক জায়গায় মানহানিও পর্যন্ত হয়েছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু এবারে পরিবর্তন আলাদা রকম কাজ করবে, উল্টো কাজ করবে একবারে বলা যেতে পারে। সেই জায়গায় কিন্তু আপনারা এবারে পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে চলেছেন। যারা অলরেডি ভালো ছিল তাদের তো আরও খুব ভালো যাবে, প্রমোশন বা ভালো জায়গায় আরও নিজেকে নিয়ে যেতে চলেছেন। ধর্মীয় কোনো যাত্রা আপনি করবেন বলে প্ল্যান করছিলেন, এবার কিন্তু সেটা হতে পারে। এটা আপনাদের জন্য একটা পজিটিভ সময় থাকবে। যারা হয়তো যাত্রা করার জন্য চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এবার হয়ে যেতে পারে, একবারে কোনো সমস্যা নেই।
আর এবারে যেটা অর্থ সঞ্চয় ভাগ্য, আপনার আর্থিক ক্ষেত্র অত্যন্ত পজিটিভ হবে। আপনি অর্থ সঞ্চয় যেটা করতে পারছিলেন না, এবার কিন্তু আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো রয়েছে। আপনি যে টাকা ইনকাম করবেন সেখান থেকে বেশ ভালো কিছু প্রাপ্তি সঞ্চয় করতে পারবেন। এমনকি যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলোতে লোকসান লক্ষ্য করেছেন, অনেক বেশি ডাউনফল লক্ষ্য করেছেন, তো সেই জায়গায় এবারে পরিবর্তন আসবেই আসবে। 100% আপনারা লিখে রাখতে পারেন যে খুব শীঘ্রই এই মার্চ মাসের পর থেকেই কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তনগুলো শুরু হয়ে যাবে। তো এখনও দু একটা জায়গায় আপনাকে গুরুত্ব রাখতে হবে, যেমনটা হচ্ছে আপনার বিবাহিত সম্পর্ক এখনও হয়তো আপনারা ছোটোখাটোভাবে সমস্যা, ছোটো ছোটো ব্যাপারে ঝগড়াঝাটি, অশান্তি এগুলো লক্ষ্য করছেন, এগুলোও কিন্তু দূর হবে। এখনও বলবো ধ্যান রাখবেন, মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত বলা যেতে পারে এখনও আপনারা কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন। তারপরে দেখবেন আপনার বিবাহিত সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালোর দিকেই যাবে, একটা ভালো পরিবর্তন থাকতে চলেছে। আপনার যে সমস্ত ক্ষেত্রে সন্তানের দিক দিয়ে আপনারা কোনো সমস্যা লক্ষ্য করেছিলেন, এবার কিন্তু সেই সমস্যা দূর হয়ে যাবে। 100% লিখে রাখতে পারেন, আপনার সন্তান দিক দিয়ে আপনারা কোনো সুখবর পেতে চলেছেন। তবে হ্যাঁ, আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনাকে দূরে যাত্রা করতে হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন, এটা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয় সেটাকে একটুখানি গুরুত্ব রাখবেন, কারণ মঙ্গল এই মুহূর্তে দ্বাদশ ঘরে রয়েছে। দ্বাদশ ঘর খুব যে ভালো ঘর এমনটা কিন্তু নয়, তাই আপনাকে একটু এটা গুরুত্ব রাখতে হবে। আর হয়তো পার্টনারের হেলথ ইস্যু আপনারা হয়তো সামান্য পরিমাণ হলেও লক্ষ্য করতে পারেন, ডাউনফল হতে পারে, ধ্যান রাখবেন। তবে যারা বিদেশে যাত্রা করবেন, বিদেশে যাত্রার পরিকল্পনা করছেন, সেগুলো কিন্তু খুব ভালো। জমি জায়গা রিলেটেড কোনো কাজ করতে চাইছেন, আপনারা কিন্তু এবারে করে নিতে পারেন, একবারে ফুল সাপোর্ট পাবেন। জমি জায়গা রিলেটেড আপনি যদি কোনো কেনা বেচা বা কোনো কার্য কমপ্লিট করতে চাইছিলেন, বাধা বিপত্তি অনেক ছিল, কোনোভাবে করতে পারছিলেন না, সেগুলো কিন্তু এবারে পরিবর্তন থাকবেই থাকবে। এবারে যেটা বলছিলাম, আপনার অর্থের অধিপতি কিন্তু স্বয়ং সূর্যদেব রাশি পরিবর্তন করবে এবং আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা উন্নতি ঘটাবেই ঘটাবে। আপনারা অবশ্যই লিখে রাখবেন, বিশেষ করে 15 তারিখের পরে আপনারা বেশি করে ফলো করবেন যে কি পরিবর্তনগুলো অত্যন্ত ভালো থাকতে চলেছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কাল থেকে, মানে এই বর্তমান আজকালের মধ্যের পর থেকে আপনার যে পারিবারিক যে সমস্যাগুলো ছিল ওগুলো কিন্তু খুব শীঘ্রই কমবে অনেকটাই, এবং একটা সুখের সময় আপনারা লক্ষ্য করবেন। মায়ের হেলথে যদি কোনো রকম সমস্যা ছিল সেই জায়গাটায় পরিবর্তন থাকবেই থাকবে, এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কোনো ডিলিংস করতে আটকে যাচ্ছিলেন, কোনো ডিল করবেন, কারোর সঙ্গে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, এবার কিন্তু সেটা হয়ে যেতে পারে। যারা কোনো রকম ব্যবসা শুরু করবেন অনেক দিন ধরে প্ল্যান করছেন, এবার কিন্তু আপনারা সেই ব্যবসাটা শুরু করতে পারবেন, সুযোগ আপনাদের অত্যন্ত ভালো থাকবে, আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন, খুবই ভালো যাবে। লোনের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সুযোগ খুব ভালো রয়েছে, লোন পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। লোনের যে চাপ ওটা কিন্তু দূর হবে। শত্রুপক্ষ যারা ছিল এবারে অনেকটাই দমে যাবে, শত্রুরা যারা অনেক বেশি ক্ষতি করছিল তারা এবার দমবে। তবে এখনও আপনাদেরকে বলবো আপনারা একটুখানি সামলে গুছিয়ে চলবেন, ঝগড়া ঝামেলা অশান্তিকর পরিবেশ থেকে দূরে থাকবেন, এটাই আপনার জন্য ভালো হবে। কারণ মঙ্গল দ্বাদশ ঘরে রয়েছে, কোর্ট কাচারি কিন্তু ব্যাপারটা কিন্তু আপনাকে ঘুরিয়ে দিলেও দিতে পারে, ধ্যান রাখবেন। তাই এই বিষয়টা আপনারা একটু ম্যানেজ করুন, ভালো হবে। কিছু উপাচার বলছি আপনারা যেগুলো ফলো করবেন যাতে আপনার সময়কালটা, আগামী সময়কাল আরও ভালো যায়। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেনই, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে, একবারে রেকমেন্ডেড বলতে পারেন। আর সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। কালো রঙের বস্ত্র দান করুন, কালো কুকুরকে খাওয়াতে পারেন, পিঁপড়াকে খাওয়াতে পারেন, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো রেমেডি হবে যা আপনার অনেকটা পরিবর্তন আনবেই আনবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।